হ্যালো ফ্রেন্ডস, আমরা বার হয়ে গেছি সমুদ্র স্নান করতে। তো আজকেও আমি দিদি আর বৌদি ম্যাচিং ম্যাচিং। দিদি আর বৌদি আগে আগে যাচ্ছে। এই যে হোটেলটা, আর কার পার্কিং একদমই সামনে, সুইমিং পুলটাও সামনে আছে। চলো আমি তোমাদেরকে দেখাই সুইমিং পুলটা। তো বন্ধুরা, এটা ছিল আমার মন্দারমণি ট্যুরের সেকেন্ড ডে। তো খুব সকাল সকালই আমরা বার হচ্ছি, তখনও কারোর ঘুম ভাঙেনি। আমাদের ছোট্ট ক্ষুদে টিমরা সমুদ্র স্নান করবে বলে খুব জ্বালাতন করছিল। তো আমরা যখন যাচ্ছিলাম সুইমিং পুলটা ক্লিন হচ্ছিল। ইভেন এখানকার ক্লিনিং সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। এদের যে সার্ভিসিং সিস্টেম ছিল খুব ভালো, কারণ সকালে উঠে দেখলাম এই ছোট্ট ছোট্ট যে বাগানগুলো আছে এরা খুব সুন্দর করে পরিষ্কার করছে। ইভেন এদের রুম সার্ভিসটা আমার অসাধারণ লেগেছে। এত হোটেলে আমি গেছি, একবার আসে তারপর ফোন করে হ্যাঁ যাচ্ছি এরকম অনেক জায়গায় পেয়েছি, বাট এদেরকে যতবার ডেকেছি, বিশেষ করে আমাদের একটা রুম সার্ভিসে একজন ছিল প্রীতম বলে, ওকে যতবার আমরা ফোন করে ডেকেছি হাসি মুখে হাজির হয়ে গেছে। প্রত্যেকটা স্টাফদের ব্যবহার খুব ভালো ছিল। এই যে চলেও এসছি, এই যে আমার দিদি, এই যে ম্যাচিং ম্যাচিং। আর এই দুই ননদের মাঝখানে হচ্ছে আমাদের একমাত্র ওয়ান সুইট বৌদি। চলো সঙ্গে থাকো, সঙ্গে থাকো। চলো, আর অনেক একদম কাছে চলে এসছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ছোট পিপি, ছোট পিপি। চলো 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 চলো, হাত ধরো, যে ফার্স্ট হয়। আমরা এত আনন্দ করেছি যে গলার অবস্থা আমার খুব খারাপই ছিল, আমার কথা শুনে বুঝতেই পারছো। তো এই যে দিদি, ছোট পিপি আর মাম্মাম খুব এনজয় করছে। আর সত্যি বলতে আমরা খুব খুব মজা করেছি, জানো তো। দীঘার থেকে মন্দারমণিতে একটু ভিড়টা কমও থাকে। খুব খুব মজা করছি আমরা। ছোট পিপি আর মাম্মাম তো কি বলবো, মন খুলে আনন্দ করছে। ছোট পিপি একটু ভয় পাচ্ছে পায়ের তলা থেকে বালিগুলো সরে যাচ্ছে বলে, কিন্তু মাম্মাম একদম কুল মস্তি। তো এখন অনেকে এসে স্নান করতে। এই দেখো মাম্মাম নেচে নিতে বেড়াচ্ছে। মেয়েরা বলছে এই জলে বেশি থাকলে কালো হয়ে যাবে, তারপর আর জামাই পাওয়া যাবে না। দিদি ছোট পিপিকে নিয়ে একটা পোজ দেওয়ার চেষ্টা করছিল ফটো তুলবে বলে, বাট ওরা বুঝতেই পারিনি আমি ভিডিও করছি। আর এই যে বৌদি বাচ্চাদেরকে খেয়াল রেখেছে, আর আমি তো ক্যামেরাম্যান, অলওয়েজ ভিডিও করতে ব্যস্ত থাকি। আমি যেমন নিজের ফটো তুলতে ভালোবাসি, সবার ফটো তুলতেও ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, আমার একমাত্র কাজ যেটা। আর সমুদ্রে গেছি, সমুদ্রের প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি। পরে যখন মন খারাপ হবে তখনই দেখবো। সত্যি বলতে মন্দারমণিতে একটা আলাদাই শান্তি সমুদ্র দেখার। সমুদ্র স্নান করে আমরা রুমে চলে এসেছি, আর আমাদের দুপুরের লাঞ্চ রুমে চলেও এসছে। ফ্রাইড রাইস ছিল, সাথে ছিল চিকেন কষা, আর ডাল ছিল, আর ডিম সেদ্ধ ছিল বাচ্চাদের জন্য, সাদা ভাত ছিল, কারণ ছোট পিপি ফ্রাইড রাইস খায় না, তাই জন্য এই যে 4টে ডিম ছিল, ডাল নিয়েছিলাম, আর চিকেনের রেসিপি ছিল। তো আমরা সবসময় ঘুরতে গেলে ঘরেই খাবার নিয়ে খাই। আর এই যে প্রীতম, ও খুব ভালো ছিল, ও সবসময়ই আমরা যেটা চাইছিলাম সেটা নিয়েই হাজির হয়ে যাচ্ছিল হাসি মুখে। সত্যি বলতে এখানকার স্টাফদের ব্যবহার আমি 100-তে 100ই দেবো। বিশেষ করে প্রীতম, আমরা যতবারই ওকে ডেকেছি ও হাসি মুখে হাজির। তো আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা পার হয়েছিলাম ওল্ড দীঘাতে টুকটাক শপিং করতে। মন্দারমণি থেকে নিউ দীঘা ওল্ড দীঘা একটা মেরিন ড্রাইভ রুট হয়েছে, আমরা সেটা থেকেই যাচ্ছিলাম। আমরা এখন আছি ওল্ড দীঘাতে, আমার কর্তামশাই কার পার্কিং করছে, আমরা চলেই এসেছি। এই যে ওল্ড দীঘা মার্কেটটা, যারা এসে মন্দারমণি স্টে করবেন
দেন কিছু শপিং করার থাকলে ওল্ড দীঘা নিউ দীঘা মার্কেটে আসতেই পারেন। তো আমরা এখানে কার পার্ক করছি, দেন যাব। ওল্ড দীঘা মার্কেটটা যথেষ্ট বড়, জানো তো, এখানে অনেক অনেক কিছু পাওয়া যায়। তবে এখানে সব থেকে যেটা আমাদের ভালো লাগে সেটা হচ্ছে ব্যাগের দোকান। আমি, দিদি আর বৌদি তিনজন মিলে তো সমস্ত ব্যাগের দোকানে গেছি, মানে একটা ব্যাগের দোকানও আমরা বন্ধ দিইনি। আর এখানে ছিল মাছের দোকান, এখানে এই যে মাছগুলো, কাঁচা মাছ বিক্রি হয়, যেগুলো সবাই কিনে নিয়ে ফ্রাই করে খাচ্ছিল। তো আমরা এই মার্কেটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একদমই সমুদ্রের ধারে। কারণ ফার্স্টেই আমাদের যেটা করা ছিল, ফার্স্টেই একটু চা খাবো, কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো আমি আর আমার কর্তামশাই যাচ্ছিলাম। দাদা, বৌদি, দিদি দাদাভাই একটু এগিয়ে গেছিলো, কারণ ছোটো পিপি আর মাম্মাম খুব দুষ্টুমি করছিল, তো ওরা একটু সামনে আছে। আমরা গিয়ে আগে চাটা খেয়ে নেব। এই যে আমাদের চা রেডি হচ্ছে, চাটা রেডি হচ্ছে। চা বলা হয়ে গেছে। চাটা কেমন হয়েছে গো? চাটা খুব ভালো হয়েছে। আমরা শুধু মন্দারমণি থেকে দীঘা চা খেতে নাকি? এই দীঘা, আমরা মন্দারমণি থেকে দীঘাতে চা খাই। আমরাও তাই। এখানে দোকান বসিয়ে দিয়েছে, সবার দাঁড় করিয়ে কি কি নেবে খেয়াল করছে আর কি। মাম্মাম, দিদি, এই যে ফুচকাটা রেডি হচ্ছে, এই যে ফুচকাটা রেডি হচ্ছে, দাদাও সব ফুচকার আলু মাখছে, এই যে। আর আমার কর্তামশাইরা ওখানে বসে আছে, আইসক্রিম খেয়ে চলে এসছি আমরা ফুচকা খেতে। তো দেখো দেখো ব্যাগগুলো কি সুন্দর না, সব কটাই তো নিয়ে নিতে ইচ্ছে করছিল। মন্দারমণিতেও মার্কেট আছে, তবে মন্দারমণির থেকে ওল্ড দীঘা মার্কেটটা একটু বেশি বড়। আর ওল্ড দীঘার থেকেও নিউ দীঘার মার্কেটটা সব থেকে বেশি বড়। তো এখানকার ব্যাগগুলো খুব খুব সুন্দর ছিল। প্রত্যেকটা দোকানে গিয়ে আমরা ঘুরে ঘুরে ব্যাগগুলোই দেখছিলাম, আর পছন্দ মতো টুকটাক ব্যাগও নিচ্ছিলাম। এটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই জন্য। হ্যাঁ, দুর্গা ঠাকুরটা দেখো কি সুন্দর। বৌদি শপিং করছিল আর দিদি শপিং করে ক্লান্ত হয়ে একটু হাঁটাচলা করছিল, আর আমি ভিডিও করছিলাম। তো আমরা প্রচুর শপিং করেছি। শপিং করতে যাওয়ার আগে আমার কর্তামশাই বলেছিল, যাও তোমরা তিনজন মন খুলে কেনাকাটা করো। আমরা মন খুলেই কেনাকাটা করেছি। দেন এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, এবার আমরা ব্যাক করব সামনের সমুদ্র। শপিংটা দেখে নাও, হাতে আর জায়গা নেই, কত কিছু শপিং করেছে। এই দেখো আমরা শপিং করে হাতে পরে নিয়েছি। এই যে সব শপিং করে, শুধু শপিং যে করেছি সেটা না, এই দেখো শপিং এর ডেমো। এই যে মাথায়, মাম্মাম হাত দেখা, মাম্মাম হাত, এই যে। আর এই যে মাম্মাম পেনগুলো ডান হাতে নাও মাম্মাম। হ্যাঁ, এবার বলো এগুলো কিসের জন্য নিয়ে এসছো? এগুলো আমি স্যারের জন্য নিয়েছি। স্যারের গিফট, তাই তো? আর ছোট পিপি, এই যে ছোট পিপির মাথায় এই যে তোমার জন্য অনেক কিছু কিনেছি। আরে এটা সাইকেলের রিং, তোমার কি সাইকেল আছে? এখন ঝগড়া চলছে, একজনকে দেবো।